আর কি শ্রীরামকৃষ্ণের তাই মুখে হাসি লেগে থাকতেন। দেখুন আমি যতটা শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে জেনেছি বা পড়েছি ততটা আমি বুঝতে পেরেছি যে তিনি ধ্যানের বস্তু। পড়ে পড়ে যতটাই মানে আর কি গভীরে যাই না কেন ভালো লেগে যাচ্ছে, তারপরে মনে হচ্ছে এই মানুষটার সাথে সাক্ষাৎ দর্শন না করলে যেন জীবনটা বৃথা। আর সাক্ষাৎ দর্শনই যদি আমায় করতে হয় তাহলে এর কাছে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। ইনি ভাবরাজ্যের রাজা, খামখেয়ালি। ইনি ওই কালী স্বয়ং। গৌরীমারা দেখছেন না, ঘরের মধ্যে আছেন রামকৃষ্ণ হাতে তালি দিয়ে দিয়ে ঘরের ঋষি আদর্শ প্রতিষ্ঠা করতে এসেছে। ঘরের বাইরে বেরোলেন, সেই রামকৃষ্ণের কালী হয়ে গেল। গৌরীমারা দেখছেন তো, ঘরে রামকৃষ্ণ তাল ঠুকছেন, ঘরের বাইরে বেরোলেন 10 ফিট 12 ফিট লম্বা কালী। স্বামীজিরা তো কত রূপে তারে দেখেছেন, গিরিশচন্দ্র ঘোষের ভাইরা তাকে কত রূপে দেখেছেন, এই তো রূপে তাকে দেখেইছেন, কত রূপে কত ভাবে তার সাথে তার কথাবার্তা। তার শরীর যাওয়ার পরও